স্যার ইউ এর পরে আই হবে। ঠিক করো স্যার তো। এল এর পরে আই হবে না স্যার। এল এর পর স্যার আই হবে না। আবার বলেছি নাকি? বানানটা ঠিক করে স্যার আসলাম না ইউর তো। পর আই ছিল। বানানটা ঠিক করার চেষ্টা করলাম। বানানটা ঠিক করে দেন স্যার, তাহলে আর পরবর্তীতে ঝামেলা হবে। দেখেছি কি বানান দিলাম যে আগে তাড়াহুড়ো করতে গেলে লোক যা আগে আরো বেশি আকাম হয়। ইউটি ইউআইটিআই হয়েছে আবারও। জি স্যার। স্যার এল, এল এর পাশে এখন লেখেন স্যার। স্যার এল এর পর আই হবে না। এখানে এল এর পরে আই ছিল না, আর আমি বারবার আই দিচ্ছি। হ্যাঁ, এই জন্য নিচ্ছিল না। জি স্যার, ওইটাই বলছিলাম। এখন আইও দিয়ে দিয়েছি। এবার দেখি, আগে এটা দিব। এবার নেবে। এই যে হয়েছে, হ্যাঁ? এবার নিয়েছে। জি নিয়ে এসে স্যার। স্যার। এই একটা একটা। ইউটিলিটি যে ভালোই আমাদেরকে জ্বালালো। ইনকাম, জি স্যার। জি স্যার। হাউজিং, হাউজিং। হাউজিং, ইউটিলিটিজ, ফুড, ফুড। আবার ফুড স্যার। তারপরে কি আছে? এরপর স্যার আবার ইউটিলিটিজ। জি স্যার, ইউটিলিটিজ। তারপরে দেখেন স্যার ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট। এন্টারটেইনমেন্ট, আবার ফুড স্যার। স্যার আই হবে ই এর জায়গায়। আবার ফুড দ্বারা ফুড। এই, আর এটা জি ই স্যার। ই করা হয়নি। প্লিজ আচ্ছা, সামনে যাক, স্যার। এটা তোমরা ঠিক করে নিও পারেন। জি স্যার, থাকুক স্যার এখন আস্তে আস্তে, সমস্যা নেই। হ্যাঁ, এইটার ভ্যালিডেশনে মনে হয় আর কোনো সমস্যা নাই কারো। না স্যার। না স্যার স্যার, স্যার। না স্যার। এবার তারপরে ডিসক্রিপশন। ডিসক্রিপশনে কি লেখা আছে আমরা একটু শর্ত পড়ে নিই। বলবো স্যার। না, এই যে আমি দেখে দিচ্ছি তোমাদের। এই যে জি স্যার। অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ কলাম টু হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার অ্যান্ড এক্সপেন্সিস উইথ রেড কালার অ্যাজ পার স্যাম্পল। মানে বলছে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ কলাম, টাইপ কলামটাকে কন্ডিশনাল ফরম্যাটিং করে কালার করতে বলছে, হাইলাইট করতে বলছে। যদি ইনকাম হয় তাহলে গ্রিন কালার দেখাবে, আর যদি এক্সপেন্স হয় তাহলে
রেড কালার দেখাবে। রেড কালার। এটা কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটা জিনিস আছে, এই যে এই কলামটা আমার এটাতে দেওয়া হয়নি এখন। এটা তাহলে এখানে দিলাম এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই তোমার এই শুধু এখানে স্যার না, স্ক্রিন চেঞ্জ হয়নি। নির্বাচন সব ঠিক করতে প্রিন্টার হবে। দিয়ে এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যে এখানে বলবা যে স্যার স্ক্রিন চেঞ্জ হয়নি। ও স্ক্রিন চেঞ্জ হয়নি তোমার, তাই না? স্ক্রিন কোনটাতে দেওয়া আছে তোমার? এক্সেল শিট দেখতে পাবো এখন। জি স্যার। জি জি স্যার। স্যার। এই যে হাইলাইট সেল, যেহেতু হাইলাইট করতে বলছে হাইলাইট করে দেবো। হাইলাইট করে কি বলছে, ইকুয়াল টু এখানে দিবা, ইকুয়াল টু, হ্যাঁ জি ইকুয়াল স্যার, টু equal equal to, স্যার। বলবা যে এটা কি জি স্যার। ইনকাম। কালার সেট করতে হবে স্যার। হুম, যদি ইনকাম হয়, এটা বড় হাতে তাহলে হবে দিলে সমস্যা হবে না। সবুজ কালার। ইনকাম, তাহলে তাহলে সবুজ। এখানে কি দেওয়া আছে এটা? কোন কালার হবে? লাইট স্যার রিড, এটা কাস্টমাইজার কোন কি কালার করতে দিতে হবে? হবে? সবুজ। এই যে গ্রিন, কাস্টম। এই যে গ্রিন, ওটাই ওকে। লেখা আছে গ্রিন কালার, ডার্ক গ্রিন, হিলুইড ডার্ক গ্রিন, এই আর কি। আর এখানে আবার নির্বাচন করে আবারও যেতে হবে হাইলাইট, যে আবারও ইকুয়াল টু, যদি এটা তোমার হয় হলো এক্সপেন্স। এক্সপেন্সিস, এক্সপেন্স। তাহলে হবে রেড কালার, রেড দেওয়া আছে, রেড। এখন স্যার কিন্তু ইয়েস হবে না স্যার, একটা ইয়েস হবে। আচ্ছা ইয়েস থাক, ফেল আমরা যেটা বানানটা বানানো স্যার। লিখেছি ওইটা বানানো দিব, ঠিক আছে। জি স্যার। EXPENSES, তাই তো আছে। জি স্যার। ও এখানে এসি আছে আর এখানে আছে এক্সপেন্সিস, তাহলে এই একটা দাও, সমস্যা জি কি? স্যার, ওটাই বলছিলাম। আবার ঠিক করে দাও, ইকুয়াল টু এক্সপেন্স, ঠিক আছে। জি স্যার। এগুলোতে যদি আমরা এখানে এখানে ইনকামটা লিখে দিই তাহলে কিন্তু তাই হবে, এই যে হচ্ছে। সবুজ। জি স্যার। স্যার। হয়েছে এগুলা। তো যাই হোক, জি আমরা স্যার। এখানে এখন লিখবো না, না লিখবো, এটা পরে যাচ্ছি। এই শর্ত অনুসরণ করে আমরা আগাবো। জি স্যার। ক্যালকুলেট টোটাল, use appropriate formula to calculate the total income and expenses and show it in a separate table as per sample. টোটাল করে দেখাতে হবে আলাদা টেবিলে। তাহলে আমাদের এই যে স্যালারি, জি স্যার। রেন্ট, এগুলা কিন্তু সরাসরি লিখতে হবে এখন, অ্যামাউন্ট এগুলো লিখতে জি হবে, স্যার। এগুলা সরাসরি লেখা। এখানে কি আছে? স্যালারি, স্যালারি, তারপর কি আছে? প্রথমে স্যালারি আছে স্যার। রেন্ট। তারপরে রেন্ট, ইলেকট্রিসিটি বিল, জি স্যার, আমি বলছি স্যার। হ্যাঁ রেন্ট, ইলেকট্রিসিটি বিল স্যার। ইলেকট্রিসিটি বিল, বিল। তারপর কি আছে? তারপর স্যার গ্রোসারিজ, ভেজিটেবলস। ক্রোকারিজ, ব্র্যাকেটে ভেজিটেবল, তাই না? না স্যার, গ্রোসারিজ। জি স্যার, ব্র্যাকেটে স্যার ভেজিটেবল। গ্রোসারিজ ভেজিটেবলস। গ্রোকারিজ কোনোদিনও হয় না, ক্রোকারিজ হয়। না স্যার, গ্রোসারিজ। গ্রোসারিজ স্যার। গ্লোসারিজ, জি স্যার। জি ব্রোকারেজ স্যার। লেখা জি আছে। স্যার।
এইটা মনে হয় জি অর্ডার স্যার। লিটার স্যার স্পেসিফিক ব্র্যাকেট কি আছে? ভেজিটেবল ভেজিটেবল ভেরি স্যার গুড। ব্র্যাকেটের ভিতরে স্যার। ব্র্যাকেট ব্র্যাকেটের ভিতরে স্যার। ঠিক আছে, তারপর কি আছে? আবার স্যার গরু ছাড়া যদি ফিস। ওটা খালি ফিস আছে তাই না? জি স্যার। প্লিজ। আচ্ছা শুধু ফিস লিখলে হবে স্যার। জি স্যার। ফিস, তারপর ইন্টারনেট আছে বিল। হলো ইন্টারনেট বিল। ইন্টারনেট বিল। ইন্টারনেট জি বিল। স্যার। তারপরে স্যার অফিস ট্রান্সপোর্ট। অফিস ট্রান্সপোর্ট। জি স্যার, ট্রান্সপোর্ট। অফিস ট্রান্সপোর্ট। তারপরে স্যার মুভি। মুভি। জি স্যার। স্যার মুভি বানান ভুলে গেল স্যার। বিআই তো, আই লাইক বিআই। স্যার আবার গ্রোসারিজ ভেজিটেবল। হয়েছে, জি স্যার। এই আর কি। তারপরে 30,000, 10,000, 100, অ্যামাউন্ট 1,000, 100। বলছি স্যার আমি স্যার। 30,000, তারপরে 10,000, 10,000, তারপর এক আছে হাজার একশো, 100। 1,100। হ্যাঁ, তারপর স্যার 600, 1800। তারপরে স্যার 500, 700 টাকা, 700 স্যার। তারপরে স্যার 400, যে স্যার 800। এই তো, এইটা আছে। জি স্যার। তার নিচে একটা টেবিল বানাচ্ছে আলাদা করে। দেখেন টোটাল জি মান্থ, স্যার। টোটাল মান্থলি ইনকাম, টোটাল, মান্থলি ইনকাম। হ্যাঁ মান্থলি এক্সপেন্সিস আর নিট মান্থলি। ব্যালেন্স, এটা খরচ করতেছে তাই কি না? তাহলে আমরা জি এখানে স্যার। বানিয়ে দেবো আজকে দুটা কলাম, এই তো এখানে তাই না? জি স্যার। টোটাল মান্থলি ইনকাম। মান্থলি ইনকাম, আর টোটাল মান্থলি এক্সপেন্সেস। এক্সপেন্সিস, হ্যাঁ, তারপরে স্যার নেট ব্যালেন্স। নিট ব্যালেন্স। এখন টোটাল মান্থলি ইনকাম, স্যার। এটাই কিন্তু টোটাল মান্থলি ইনকাম, আর এগুলো তো সবই জি খরচ। স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে টোটাল মান্থলি ইনকাম, ইনকাম তো আর এখানে কিছু না, ইনকাম তো একটাই, ওই 30,000 টাকা ইনকাম। জি স্যার। তাহলে এই ঘরটা এখানে দিয়ে দাও। এই জন্য কি করবো আমরা, এখানে দেব ওই ঘরটার মানই এখানে নিতে গেলে ইকুয়াল টু দিবা, এই সেলটাতে ক্লিক করে দিবা। তাহলে এখানের মান যদি পরে তাহলেই চেঞ্জ হবে। করে তো এখানে মান চেঞ্জ হয়ে যাবে। 30,000 এখানে কোনো টাইপ করে দিবা না। কি করলাম আমি, আবার দেখো, কল দিয়ে ওই সেলটা এখানে কিন্তু সিলেক্ট করেছি। 30,000 ম্যানুয়ালি ইয়ে এইভাবে টাইপ করে ইকুয়াল দিবা না,
এবার ম্যানুয়াল টাইপ করে দিবা না, জাস্ট ফর্মুলায় খাটাবা। এটা মুছে দিলাম সব। আবার দেখো, এখানে জাস্ট ইকুয়াল টু দিয়ে এইখানকার সেলে ক্লিক করে দিবা, তাহলে ওই সেলের ভ্যালুটা ওখানে চলে যাবে। এখানে যদি তুমি কখনো চেঞ্জ করো তাহলে ওখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো চেঞ্জ হয়েছে। জি হ্যাঁ স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এই জি জন্য স্যার হয়েছে। এখানে তোমরা ওইভাবে দিবা। বুঝতে পেরেছো তো? জি জি স্যার। স্যার। কেমন করে দিলাম? ইকুয়াল দিয়ে স্যার ওই ইকুয়াল ঘরটা বলে সিলেক্ট দিলাম করলাম। ইকুয়াল ইকুয়াল আর ওই দিয়ে সেল আমার অ্যাড্রেস। এখানে এই সেলের ভ্যালু এন্টার দিবা, তাহলে ওটাই চলে যাবে। সেল তাহলে অ্যাড্রেস। টোটাল মান্থলি এক্সপেন্সিস, এটা কি করবো? ইকুয়াল টু সাম দিয়েও করতে পারবো। বাকিগুলো হ্যাঁ, ইকুয়াল টু সাম, তারপরে এখানে, তাই তো? জি স্যার। তাহলে কিন্তু মান্থলি এক্সপেন্সিস হয়ে গেছে। কিন্তু এখন এখানে একটা কথা আছে, যে আমি যদি কোনোটাকে আবার এটা ইনকাম করে দিই তাহলে এখানে যোগ করবে কিনা? করবে না তো? করবেন না। করবে না স্যার। আমি ব্যবহার করতে হবে। নেট ব্যালেন্স ইকুয়াল টু এইটা মাইনাস এটা, এটা ঠিক আছে, তাহলে নেট ব্যালেন্স জি হয়ে স্যার। গেছে, এটা ঠিক আছে। কিন্তু এইভাবে কিন্তু করে কিন্তু আমরা দিয়েছিলাম প্রথমবার। হ্যাঁ, স্যার। আমিও দিয়েছিলাম। হুম। পরে হিসাব নিকাশ করে দেখলাম যে এটা এখন আমাকে অ্যাসেসর বলতেছে যে আমি ধরেন কোনোটাকে আমি ইনকাম করে দিলাম, ইনকাম। ইনকাম দিয়ে দিলাম, তাহলে এখানে এই 600 কিন্তু আমার এখানে অটোমেটিক যোগ হতে হবে। জি তাহলে কি খাটাবে বলো? স্যার, সামিপ স্যার ব্যবহার করতে সামির হবে। দিয়ে। জি, অমিত ব্যবহার করতে হবে স্যার। সামিপ দিয়ে করতে হবে। ঠিক আছে, সামিপ দিয়ে করতে হবে। তাহলে এখানে জি আমার স্যার। এটা কিন্তু চলবে না, ওটা থাক, এটা চলবে না। এটাকে ইকুয়াল টু SUM, অমিত। সামিফ। সামির। সামিফ দিয়ে দিবা। সামিফে যদি দেখো এখানে আগে রেঞ্জ, রেঞ্জ। ক্রাইটেরিয়া, তারপরে রেঞ্জ। সাম রেঞ্জ। রেঞ্জ হলো এই যে এখানে, ঠিক আছে, এখানে, জি এখানে জি ফিক্স করে স্যার। দিলাম। ঠিক আছে, ফিক্স করে দিয়ে বলবা যে চাচ্ছো কাকে? ইনকামকে, ডাবল করে ইনকাম। দিয়ে ইনকাম, ইনকাম। ওকে, স্যার এই ডাবল রেঞ্জের ডাবল ভিতরে করে তো ফেললে কোনো সাম ইনকাম রেঞ্জ। লেখা নাই, শুধু স্যালারি লেখা আছে। ও স্যার, রেঞ্জ বোধহয় স্যার এটা না, ক্যাটাগরিটা রেঞ্জ ও হবে। এই যে স্যার ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরিতে রেঞ্জ। ক্যাটাগরি স্যার, ক্যাটাগরি। ক্যাটাগরি দিতে হবে, রেঞ্জে খেয়ে না। এখানে তো, ওখানে তো স্যালারি লেখা আছে, জি জি তাই না? এখানে আবার লেখো, নয় তোমরা আবার ভুলে যাবো। রেঞ্জ তো এখানে, এগুলো তো ইনকাম টিনকাম লেখা আছে, তাহলে এখানে দিতে হবে। জি। জি স্যার। এখানে কি রেঞ্জ? হ্যাঁ, লক। তারপরে কি? জি। চাবা হলো ইনকামকে, ইনকাম। কাম। ইনকাম যদি জি হয় স্যার। তাহলে এখানে কি? কন্ডিশন। স্যার, ইনকামের আয়টা স্যার বড় এবার হাতে। একটা। ঠিক আছে। এই এই সূত্রের মধ্যে আয় ছোট হাতে বড় হাতের সমস্যা নেই, জি 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 স্যার। যেখানে প্রদর্শন করতে হবে সেখানে যদি স্যার ছোট এটা আর হাতে দাও একটা। তখন সমস্যা আছে। জি। ঠিক আছে, স্যার এটা লক করতে হতো না? হ্যাঁ অবশ্যই লক করবে, এটা হ্যাঁ, লক করতে হবে। লক করে দিন। এই, ওকে, দেখো এখানে যে কোনোটাকে যদি এখন তুমি ইনকাম করে দাও তাহলে ওটাও কিন্তু এখন যোগ হবে। ওটা যোগ হবে। যোগ হয়ে যাবে স্যার। জি স্যার, অবশ্যই যোগ হবে। এই, হয়েছে? জি স্যার। বুঝতে পেরেছি কি আমরা? স্যার। এটা কি ছিল জানি আগে? জি জি স্যার। স্যার। স্যার এটা কি ছিল জানি এটা আগে? ফুড। ফুড, ফুড। ফুড স্যার। ফুড। তবে এই যে পরে ইনকাম করলাম, এটা কি ছিল? ইউটিলিটি। ইউটিলিটিস ছিল। ইউটিলিটি। ওকে, আর এক্সপেন্সিস? ওটা স্যার সামিট ব্যবহার করতে হবে।
তাহলে স্যার এটা সবই এখানে কি করতে অন্য হবে। নিয়মে করলে হতো না স্যার? কিন্তু স্যার আগে টাইপটা বের করে নিতে হতো আগে। স্যার টাইপটা বের করে করলে সহজ স্যার হতো বেশি। ট্রাইব বের করতে হবে স্যার। এটা জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। ইফের মতো। করো, টাইপ করো। টাইপে কি আছে দেখি শর্ত। টাইপ total. Use appropriate formula to calculate total income and expenses and show it in a separate table. আচ্ছা, বাজেট রেঞ্জ, বাজেট রেঞ্জ বের করতে হবে, র্যাঙ্ক বের করতে হবে। টাইপটা বের করি স্যার। স্যার টাইপে ইফ ফর্মুলা হবে। স্যার ইফ ফর্মুলা দিয়ে করতে হবে। হ্যাঁ, টাইপে ফর্মুলা দিতে হবে। হ্যাঁ, যদি এখানে ইনকাম থাকে তাহলে এলে ইনকাম, অন্য তাহলে হবে জায়গায় ইনকাম এক্সপেন্সেস। নাহলে এক্সপেন্স। ঠিক আছে, ইকুয়াল টু জি স্যার। জি ইফ স্যার। ইকুয়াল ফার্স্ট এই ব্র্যাকেট ঘরটা। ঠিক আছে, এই ঘর সমান হাউজিং ইনকাম। এটা ইকুয়াল 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 টু ইনকাম। ইনকাম। স্যার এটা যদি ইনকাম থাকে তাহলে দিয়ে দিতে হবে তাহলে ইনকামটা, ইনকাম। 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 ইনকাম দিতে হবে, অন্যথায় এক্সপেন্সেস। এক্সপেন্স। জি স্যার। হ্যাঁ, অন্যথায় এক্সপেন্সিভ। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার এই ফাংশনটা। জি স্যার। তাহলে এটা এগুলা যদি এই ফাংশনে যদি কারো ইনকাম হয় তাহলে তাহলে এটা এক্সপেন্স কিন্তু আসবে। অটোমেটিক এটা কাজ করবে, অটোমেটিক জি। এক্সপেন্সেস। এটা হয়ে গেল। জি স্যার। এখন স্যার এটা তাড়াতাড়ি বের করে দেবো। হুম, রেঞ্জ। জি স্যার। অতগুলা না লিখে স্যার শুধু এক্সপেন্স লিখে দিলেই হয়ে যাবে স্যার। এখন সাম লিখলে। তাহলে এখন তো এটাও দিয়েও করতে পারা যায়, জি স্যার। জি স্যার। এখানে কে করে করতে পারা যায়। হ্যাঁ, আবার এই টোটাল ইনকাম এটার ভিত্তি করেও করা যায়, এটাকেও কিন্তু ওটা থেকে করা যাবে। হ্যাঁ, জি স্যার। ওটাকেও ওটা এখন করা যাবে। সামির আমি দিয়ে তোমার হলো রেঞ্জ হলো এখানে দিব। রেঞ্জ হ্যাঁ, হচ্ছে ইনকাম এটাই আগে থেকে। বাইর করলে জি। তোমার উপরে ইনকামও করা যাবে, এই এক্সপেন্সও করা ওটা যাবে। দিয়ে করা যাবে, দুটা দিয়ে করা যাবে স্যার। হ্যাঁ, দুটা থেকে করা যাবে। তাহলে আগে এটা বের করলে তো বেশি ভালো। তারপরে কি করব, এক্সপেন্স কি কি করবো। আচ্ছা আচ্ছা। এক্সপেন্সই হবে, হ্যাঁ, যদি হয় তাহলে জি স্যার। এখানে কি ফিক্স করলাম। তাহলে এটাকে তোমার জি এই স্যার। এই রেঞ্জটা এটা ওইটাই দিয়ে রাখো, দরকার নাই আর। ওকে, কোনো সমস্যা জি নেই। স্যার। হুম 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 হুম, হলো না, হলো না। আমরা তো চেঞ্জ করলে এখানে ইনকাম করব, এখানে ইনকাম দেবো না, জি অবশ্যই জি স্যার। স্যার। ওই যে থাকবে, এটাই থাকবে, এগুলাকে দিতে হবে। স্যার এখানে স্যার এটাতে স্যার ইনকাম ওখানে করলে তো ইনকাম দিলে স্যার ট্রাইবে তো ইনকাম হিসবে এক্সপেন্সেস। স্যার। এখানে স্যার। ইনকাম দিলে টাইপ ইনকাম যাবে, ও হ্যাঁ যাবে তো, তাহলে জি দেওয়া যাবে। স্যার জি হবে স্যার, স্যার। টাইপ ইনকাম শর্ত তাহলে তো এখানে দেওয়া ইনকাম আছে দিলে স্যার। তো অটোমেটিক ইনকাম চলে যাবে। জি স্যার। জি স্যার। যাবে, তাহলে এটাকে দেওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। এটাকে দেওয়া যাবে। হ্যাঁ, এখানে ওখানে ইনকাম করে তো এখানে ইনকাম চলে আসবে অটোমেটিক। এখানেও ইনকাম চলে জি আসবে। স্যার। এটাকেও সূত্র খাটা আছে। ঠিক আছে, ঠিক আছে।
ওকে, হয়ে গেছে। যা হয় এখানে একটা ইনকাম দিয়ে দেখো। ওটা হ্যাঁ, ঠিক আছে, ইনকাম চলে আসছে। তাহলে আমার এইখানে বুঝতে কি কারো অসুবিধা আছে আর? না স্যার। না স্যার। হ্যাঁ স্যার। হুম, আর কি আছে? স্যার এখন হলো বাজেট রেঞ্জ, র্যাঙ্ক, লুক আপ, চার্ট। কপি করবো রে বা, রাত্রি 11টা বাজে তো। ওকে, করতে থাকি, না হয় আবার যোগদান করব। আছে কয়জন আমাদের এখন ক্লাসে? এতগুলো চলে গেছে, 12 জন আছে মাত্র, তাহলে আমি সহ 12 জন। জি স্যার। থাক, আমার এই 12 জন পাস করলে 11 হবে, এত বেশি পাস করার দরকার নেই। বাজেট রেঞ্জ, use appropriate formula to indicate income or in range or over budget as per below condition on type of amount. ঠিক আছে, টাইপ বলছে ইনকাম, এক্সপেন্সিস। টাইপ যদি ইনকাম হয় তাহলে অ্যামাউন্ট হবে, অ্যামাউন্ট যাই থাক না কেন এটা হবে, রেঞ্জ হবে ইনকাম। তাহলে বাজেট রেঞ্জটা তো বাই করতে বলছে, টাইপ যদি ইনকাম হয় তাহলে অ্যামাউন্টটা তাহলে যাই ইনকাম। থাক না কেন সেটা হবে ইনকাম। আর টাইপ যদি এক্সপেন্সিস হয় কিন্তু অ্যামাউন্টটা থাকে 20% 20% থেকে ইনকামের, ইনকামের 20%-এর বেশি, ইনকামের মানে 20% অফ ইনকাম। তাহলে ইনকামের যদি গ্রেটার দেন 20% অফ বেশি। ইনকাম, ইনকামের চাইতে যদি 20% এর বেশি থাকে তাহলে হবে ওভার বাজেট। ওভারে হ্যাঁ, আর এক্সপেন্সেস জি স্যার। যদি 20% কম থাকে ইনকামের চাইতে, হ্যাঁ 20% কম থাকে তাহলে হবে ইন তাহলে রেঞ্জ। ইন রেঞ্জ। এই আর কি। তাহলে আমার এইটা বার করতে হবে বাজেট রেঞ্জ, খুব সহজ কথা, ইফ দেয়া স্যার, ইফ। আমাদের কিছু জটিল নাই। ইকুয়াল টু জি জি স্যার। ইফ, ইফ। ইফ। হ্যাঁ, তাহলে ফার্স্ট আমার ব্র্যাকেট। টাইপ যদি জি ইনকাম জি থাকে, রে আর 10 মিনিট আছে, এইটা ইকুয়াল টু ইনকাম, স্যার বানান ভুলে গেল স্যার। ঠিক আছে আই এন, ওই স্যার, ঠিক আছে ঠিক স্যার আছে। ঠিক আছে, স্যার। প্রথমে ইনকাম প্রথমে যদি স্যার হয় তাহলে এটা হবে ইনকাম, ইনকাম, ইনকাম হবে। আবার আবার ইফ ইফ লিখবো স্যার। এটা কত ফেলবো, G6 লিখে দাও এখন, ওটা ঢাকা পড়ে গেছে। G6 ইকুয়াল টু ই করুন না স্যার, গেটার স্যার দেন হবে না? গেটার দেন হয়তো। গেটার দেন হবে স্যার। হ্যাঁ, এখন তার এটার উপর নির্ভর করতেছে না। জি টাইপ যদি বলো। কি হয়, জি স্যার। টাইপ টাইপ এক্সপেন্সিস কিন্তু ইনকামের চাইতে 20% যদি বড় হয় তাহলে হবে ওভার বাজেট। ইনকাম হলে তো ইনকামই হয়ে যাবে, ঠিক আছে। জি জি। অন্যথায় এখন এটা যদি অ্যামাউন্টের এখন স্যার গেটার দেন। 20%-এর বড় হয় তাহলে এখানে হবে, এখন এখানে G6 আর হবে না। অ্যামাউন্ট কোনটা, এটা D6, D6 গ্রেটার দেন, মনে করো টোটাল ইনকাম এটা গণিত 20%, গুণিত 20%। ঠিক আছে। জি স্যার। D6 এর মানটা স্যার ডিসি ওখানে টোটাল ইনকাম দিতে পারবো না স্যার।
তো স্যার এখানে এখানে স্যার যদি ও হ্যাঁ, এটা তো টোটাল টোটাল ইনকাম ইনকাম দিলে তো হবে। স্যার তাহলে এটা তোমার টোটাল ইনকাম দিতে হবে। এই সাইড থেকে আসবে, জি টোটাল ইনকাম থেকে, তাই না? জি স্যার টোটাল ইনকাম লক করতে হবে না স্যার? অবশ্য লক করতে হবে। লক করা টোটাল লাগবে। ইনকামটা যদি গ্রেটার দেন অফ, ঠিক আছে জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এখন এখানে কমা দিয়া স্যার ওভার বাজেটে গ্রেটার দিতে দেন বলবো, কমা দিয়ে। 20% ওভার অফ বাজেট ইনকাম, গ্রেটার দেন তাহলে হবে ওভার 20% অফ বাজেট। ইনকাম, ঠিক আছে? গ্রেটার দেন 20% অফ ইনকাম, এটা বড় হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জি মানে ইনকামের তাহলে হবে ওভার 20% বাজেট। চাইতে যদি বড় হয় তাহলে হবে, তাহলে স্যার তাহলে ওভার বাজেট। এটা কি হবে তোমার? ওভার বাজেট ওভার বাজেট। হ্যাঁ, ওভার বাজেট আছে। তাহলে ইন রেঞ্জ। বিইউডি জিইটি, ওভার বাজেট। আর উল্টাই এসে মনে হয় ঠিক আছে ইফের পরে এসে হ্যাঁ, ইফের পরে ওইটা সম্ভবত 30,000 মানে স্যার এটা। D6টা পরে আগে হতো আর 20 ষোলোটা 20%-এর সাথে গুণ হতো। জি কোনটা? উল্টা পাল্টা স্যার হয়েছে স্যার। D6টা জি D6টা স্যার। আগে হবে আর 20 ষোলোটা 20%-এর সাথে গুণ হবে। টোটাল ইনকামের 20%। আচ্ছা থামো, দেখি দেখি আবার পরে দেখি। টাইপ যদি ইনকাম হয় তাহলে এটা হবে ইনকাম, ওকে, এটা ঠিক আছে। জি তারপরে এটা এক্সপেন্সিস না লিখলে এখানে পারতো গ্রেটার দেন 20% অফ ইনকাম, গ্রেটার দেন 20% অফ কেন ইনকাম। স্যার? ইনকামের সেই চাইতে ইনকামে তো যদি 20%টা বের বিশ করতে হবে। পার্সেন্ট বেশি হয় তাহলে ওভার বাজেট। আচ্ছা, লেস দেন 20% অফ ইনকাম, তাহলে এখানে ইনকাম এটা, তারপরটা হয়েছে। এখানে ইনকাম এটা যোগ হবে তো, তাহলে তাও তা এখন হবে D6। স্যার যোগ হবে না স্যার, স্যার D6টা যোগ কেটে হবে না দেন যোগ স্যার, হবে না স্যার। যোগ হবে D6টা না স্যার। যাবে। এই যে স্যার কোনটা বড় হচ্ছে? থামো, আমার কথা বুঝতে দাও আগে। গ্রেটার দেন 20% অফ ইনকাম, ইনকামের চাইতে 20% যদি বেশি হয়, কিসের মান? মানে স্যার ইনকামের 20% মানে 30,000-এর থেকে মধ্যে 30,000 6,000-এর যদি বেশি হয় তাহলে ওভার বাজেট হবে, আর 6,000-এর কম হলে ইন রেঞ্জ। গ্রেটার দেন 20% অফ ইনকাম, ইনকামটা কোনটা? টোটাল 20 হলো। টোটাল ইনকাম যেটা স্যার। থামো, এখানে আমি মুছে দেবো। গ্রেটার দেন 20% অফ ইনকাম, ইনকাম বলতে কিন্তু আমার এটা ইনকাম এটা জি স্যার। 30,000, এটা তাই কি না? জি স্যার। এটার চাইতে যদি বড় এটার হয় 20%। 20%, কি বড় হবে? মানে ইনকামে স্যার এক্সপেন্স। 20%-এর বড় হলে ইনকামের সঙ্গে স্যার D6 গ্রেটার দেন। এইটা হবে ডি জি স্যার। সিক্স স্যার। D6, থামো, গ্রেটার দেন D6 গ্রেটার দেন তোমার মনে করো এই যে এইটা হবে, টোটাল এটা ইনকাম এবার ইন্টু হয়েছে 20%। এটা গুণিত ইন্টু 20%। 20%। 20%। D6টা স্যার যোগ ওটা তাহলে লক হবে করতে ওভার হতো। তোমার এই টোটাল ইনকামের চাইতে 20% বেশি হয়, বেশি। হয়ে যেতে পারে, জি তাইলেও হবে ওভার বাজেট। এবার কথাটা ঠিক আছে ওটার সাথে। তাহলে লক করতে স্যার হবে স্যার।
বি ষোলোটা স্যার লক B16 করতে হবে। B16 হ্যাঁ এটাকে লক B16 করতে হবে, এটাকে লক করতে জি হবে জি না। স্যার এটা তো চলমান থাকবে, নাহলে তো ঘুরবে না। জি স্যার। ঠিক আছে, তাহলে ওভার বাজেট। রেঞ্জ ইন রেঞ্জ না হলে রেঞ্জ ইন রেঞ্জ। নাহলে ইন অন্যথায় রেঞ্জ অন্যথায় এখানে ওই ইন ইন রেঞ্জ রেঞ্জ দেখলে ইন হবে, রেঞ্জ। আর লাগবে না কিছু। অন্যথায় ইন রেঞ্জ। ওকে, কালো বন্ধনী আসলে শেষ। Yes. দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, এবারে 100% ঠিক আছে। কয়জন আছে এখন? 11 জন স্যার 11 জন স্যার, একজন বাড়িয়ে গেছে। আর একজন ঝরে পড়ছে। র্যাঙ্ক শেষ করে দিব আজকে। র্যাঙ্কটা জি করে দেন। স্যার। Use appropriate formula to show ranking of expenses in this column. এক্সপেন্সিস এর উপর ভিত্তি করে র্যাঙ্কটা করতে বলেছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অফ এক্সপেন্সিস ইন দিস কলাম। এখানে যেগুলো এক্সপেন্সিস আছে সেগুলোর উপর ভিত্তি করে র্যাঙ্কিং করতে বলেছে। এই যে এক্সপেন্সিস গুলো, এক্সপেন্সিস গুলো এগুলো যোগ করে করতে বলেছে।